তোমাদের জন্য একটু পাকা কলা দিয়ে মালপোয়া বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এক বাটি আটা নিয়েছি, আর খেজুরের গুড় দিয়ে একটু সেরা করে রেখেছি, আর দুধ নিয়েছি, পাকা কলা, সুজি, গরম দুধ দিয়ে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর একটু বেকিং পাউডার, খোয়া ক্ষীর, গোলমরিচ গুঁড়ো আর এলাচি গুঁড়ো, আর হচ্ছে কাজু কুচি, কিশমিশ কুচি, মৌরি আর একটু চিনি। এবার আমি সব কটাকে মিক্সড করে একটু গোলা তৈরি করব। আটা নিলাম, পাকা কলাটা একটু চটকে রেখেছিলাম সেটা নিলাম। আমি আটা নিলাম এই কারণে, এটা ময়দা দিয়েই করে, কিন্তু আমার বাড়িতে অসুবিধা, অসুস্থতার জন্য আমার বাড়িতে ময়দাটা চলে না, তার জন্য আমি আটা নিয়েছি। আর খোয়া ক্ষীর দিলাম, একটু বেকিং পাউডার দিলাম, গরম দুধে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, এলাইচি গুঁড়ো দিলাম, কাজু, কিশমিশ, মৌরি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এবার আমি সব কটা একসঙ্গে একটু নুন দিলাম, কেননা যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন অ্যাড করতে হয়। এবার আমি এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে দুধটা ঢেলে দেবো। আমার মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি দুধটা ঢেলে দেব। দুধটা প্রায় 250-র মতো হবে। দুধ যখন ঢালবেন আপনারা তখন আস্তে আস্তে করে ঢালবেন, তার মানে পাতলা হয়ে গেলে তখন ভাজতে অসুবিধা হবে। আমার তৈরি হয়ে গিয়েছে জিনিসটা, এবার আমি সাদা তেল দিয়ে ভাজবো। তেল আমার গরম হয়ে গিয়েছে, সাদা তেলের মধ্যে আমি একটা করে দিয়ে দিচ্ছি। আমি এবার একটু সেরার মধ্যে একটু দিয়ে দিলাম, এবার সেরার মধ্যে ডুবিয়েই জাস্ট তুলে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর লুচির মতো ফুলছে, এরকম অল্প অল্প করে করবে তোমরা। আর আমাকে তো তোমরা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, কিছুই করছো না। তোমরা করো আমাকে, তবে তো আমার উৎসাহ বাড়বে, আবার ভালো ভালো জিনিস তৈরি করবো আমি।